জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহীদ হয়েছেন বাঙালি সেনা জওয়ান ঝন্টু আলী শেখ। তেহট্টে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে ঝন্টু আলী শেখের নিথর কফিনবন্দি দেহ। ভারতীয় সেনার প্যারা কমান্ডো ছিলেন ঝন্টু। চোখের জলে শেষ বিদায় জানাতে তেহট্টের মানুষ এই মুহূর্তে তাকে শেষ শ্রদ্ধা জানাবেন। স্থানীয় ঈদগাহ ময়দানে সেখানে নিয়ে যাওয়া হবে। সেই ছবি আপনারা দেখছেন। তেহট্টে পৌঁছেছে ঝন্টু আলী শেখের দেহ। এর আগে গতকাল বিমানবন্দরে নিয়ে আসা হয় দিল্লি থেকে এবং সেখান থেকে ঝন্টু আলী শেখ প্যারা কমান্ডো ভারতীয় সেনার তার দেহ ব্যারাকপুর সেনা ছাউনিতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে গান স্যালুট দেওয়া হয়। আর এরপর এই মুহূর্তে তেহট্টে তার বাড়ি সেখানে নিয়ে আসা হয়েছে। এলাকার মানুষ ভেঙে পড়েছেন প্যারা কমান্ডো ঝন্টু আলী শেখকে শেষবার চোখের জলে বিদায় জানানোর জন্য। শাস্তি দ্বারা যে আমার যে ছেলের সন্তান কোল খালি করে দিয়ে চলে গেল, আমাদের মা অসুস্থ, আমি অসুস্থ, আমার বলতে কিছু নেই, বললেন হাত আর পা। আমার ছেলে আমাকে ভালোবাসতো, খুব খুব ভালোবাসতো, আমাকে ভালোবাসতো, ধমকেও দিত। দিলে আমি মনে করতাম আমার ছেলে তো, আমার ভালো ছেলে, আমার চলে গেল। আমার ছেলে চেহারা দেখবেন কিরম। আমি চাই যে তাদের শাস্তি হোক। মন্ত্রীরা, তোমার অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, ওরা কিন্তু দায়ী, ওদেরকে দায়ী করছে, ওরা দায়ী, কেন্দ্র সরকারের দায়ী। হ্যাঁ, কেন্দ্র সরকার দায়ী। আমাকে কোয়ার্টারে মেম সাহেব সবাই বলেছে ট্রিটমেন্ট চলবে কমান্ডো হসপিটালে, তোমার বড় কিছু হয়নি। কালকে আপনাকে কখন ফোন করেছিল? 9:30 ফোন করেছিল। প্রথম কি জানায় তারা? কি জানাবে, গুলি লেগেছে এটাই জানিয়েছিল। কাদের উপর লেগেছে বলেছিল, বলতে ঠিক হয়ে যাবে। আমি পরে ইউটিউবে বার করে আবার আধা ঘন্টা ছবি দেখেছি। অনুপ দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনুপ, তেহট্টে পৌঁছে গিয়েছে ঝন্টু আলী শেখের দেহ। এই মুহূর্তে সেখানে কি দেখতে পাচ্ছ, কি ছবি? দেখো শুভদীপ, বলি এখন কিন্তু এই এলাকায় প্রচুর মানুষ, এত মানুষ সেখানে জড়ো হয়েছে এই শহীদ জওয়ানকে একবার দেখার জন্য। 8 থেকে 80 বাড়ির মহিলারাও কিন্তু এখানে এসেছেন। তারা কিন্তু এই যে বাড়ি পাথরঘাটা, তেহট্ট পাথরঘাটায় যে বাড়ি, সেই বাড়ি থেকে একটু 100 মিটার দূরে একটা ঈদগাহ জায়গা রয়েছে, ছোট্ট একটা মাঠ টাইপের রয়েছে। সেখানেই কিন্তু একটা প্যান্ডেল করা হয়েছে এবং সেখানেই কিন্তু রাখা হয়েছে এই শহীদ জওয়ানের কফিনবন্দি দেহ। সেখানেই কিন্তু ভিড় জমিয়েছে শুধু পরিবারের লোক এবং এলাকার মানুষ, গোটা তেহট্টর মানুষ, নদিয়ার বিভিন্ন প্রান্তের মানুষ তারা হাজির হয়েছে। একবার এই শহীদ জওয়ানকে এক শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু এখানে হাজির হয়েছে। কিন্তু এত মানুষ কন্ট্রোল করার বাইরে হয়ে যাচ্ছে, কারণ প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, সিভিক মোতায়েন করা হয়েছে এবং সেন্ট্রাল ফোর্স যারা নিয়ে এসছেন দমদম এয়ারপোর্ট থেকে এবং রাতে ব্যারাকে ছিলেন ব্যারাকপুরে, সেখান থেকে সকালবেলা তারা কমান্ডো বাহিনীরা নিয়ে এসছেন, তারাও কিন্তু এখানে রয়েছেন এবং এখানে কিন্তু প্রচুর মানুষ রয়েছে। এবং তার পরিবার কিন্তু দাবি করেছিলেন যে এই কফিন বন্দি তার যে শহীদ জওয়ানের তার বাড়িতে একবার নিয়ে যাওয়া হোক এবং তাই জন্য কিন্তু সেইখানে কিন্তু জওয়ান না অন্যান্য যারা সঙ্গে এসেছিলেন তারা কিন্তু সেই দেহটাকে কফিনবন্দি শহীদ জওয়ানের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। তার বাড়িতে কিছুক্ষণ রাখার পরে আবার সেই ঈদগাতে যে মাঠে যে জায়গা করা হয়েছে সেখানে কিন্তু নিয়ে আসা হবে এবং সেখানেই কিন্তু শ্রদ্ধা জানানোর পরে সমস্ত কাজ কমপ্লিট করার পরে তার পাশেই কিন্তু আজকেই তার কবরস্থ করা হবে বলে আমরা পরিবার সূত্রে জানতে পারছি। অনুপ, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।